সুপ্রিয় ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বৃহদাকার বট গাছ। শুধু দর্শক, গ্রাম বাংলার ঘরে ঘরে একটি প্রচলিত বাক্য রয়েছে, লোকমুখে শোনা যায়, বটতলার উকিল। শুধু দর্শক, আমাদের দেশে সাধারণত কোর্ট কাছারি বা আদালত প্রাঙ্গণ বেশ বিশাল হওয়াতে এখানে এক বা একাধিক বট গাছ থাকতেই পারে এবং আমাদের আইনজীবীগণ হয়তো মনের অজান্তেই কখনো তার মক্কেল অথবা শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলতে গিয়ে বট গাছের নিচে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকেন। এই জন্য এই বাক্যটি প্রচলিত হয়েছে যে বটতলার উকিল। শুধু দর্শক, আমি আপনাদেরকে আজকে এই বাক্যটি নিয়ে কিছু আলোকপাত করব। স্বভাবতই আদালত চত্বর বা প্রাঙ্গণ বড় হওয়াতে এখানে একাধিক বটগাছ থাকে এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে আরেকটি বৃহদাকার বটগাছ দেখা যাচ্ছে। এবং এদেশের লোকমুখে প্রচলিত যে বাক্যটি, সেটা হলো বলে থাকে যে বটতলার উকিল। আসলে আইনজীবীগণকে হেয় প্রতিপন্ন করার জন্য লোকমুখে এই বাক্যটি প্রচলিত হয়েছে। বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে, যেহেতু আদালত প্রাঙ্গণে এক বা একাধিক বটগাছ থাকতে পারে, তো আমাদের আইনজীবীগণ মনের অজান্তেই তাদের মক্কেল অথবা শুভাকাঙ্ক্ষীদের সাথে এই বটগাছের নিচে কিছু সময়ের জন্য থেমে যান এবং তাদের আলোচনা করে থাকেন। যেহেতু বটগাছ একটি বিশাল বৃক্ষ এবং স্বভাবতই এই বটগাছ সুশীতল ছায়া প্রদান করে, এর জন্যই আইনজীবীগণ এই বটগাছের নিচে দাঁড়িয়ে থাকেন এবং কিছুক্ষণ জন্য হলো তারা তাদের মক্কেল অথবা শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলে থাকেন। এই জন্য গ্রাম বাংলার ঘরে ঘরে এই কথাটি প্রচলিত হয়েছে যে বটতলার উকিল। আসলে বিষয়টি তা নয়। তবে আইন কার্য সম্পাদনের জন্য মানুষ তার আইনজীবীদের সাথে কাজ সম্পাদন করে থাকবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটা বিষয়ে সতর্ক থাকব যে গ্রামের ঘরে ঘরে আরেকটি কথা প্রচলন রয়েছে, সেটাকে বলা হয় ধুইফোর উকিল। আমরা বটতলার উকিল, তাতে কোনো সমস্যা নেই। আমরা আইনজীবীদের সাথে আইন বিষয়ে কার্য সম্পাদন করে থাকবো, কিন্তু ভুইফোর উকিল থেকে আমরা সাবধান থাকব এবং কখনো ভুইফোর উকিলের সান্নিধ্যে আসবো না। তা নাহলে আমাদের বিচারের প্রার্থনা অধরাই রয়ে যাবে। ধন্যবাদ।